আঙুলে আঙুল ছুঁয়ে সেখানে এখন নিয়ে যাবেন 300 টাকা দিব হ্যাঁ, এই ঠিক আছে। ঠেলে। হ্যাঁ, এই সাথে করে। হ্যাঁ, দিতে চায় না গো আর। তুমি খাওয়ালে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলতে পারি? আরে বাবা, আমি গরিব মানুষ, আমার সাথে কথা বলবো না। কেন গরিব মানুষ হলে কথা বলা যায় না? হ্যাঁ, যা। হ্যাঁ, শুধু বড় লোকদের সাথে কথা বলতে হয়? না, জন্যই কথা বলতে আসছি। আপনি যে এটা এইভাবে ঠেলতেছেন, ওই আঙ্কেল বললো যে মোহাম্মদপুর যাবে। হ্যাঁ, হ্যাঁ। এত দূর হ্যাঁ, এই সদরঘাট মনে আছে। সদরঘাটের থেকে মোহাম্মদপুর এইভাবে খেলে, ঠেলবেন? হ্যাঁ, 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 খেলে। কষ্ট লাগে না? হ্যাঁ, কষ্ট লাগে, গরিব হলে করে তো কিছু নাই। আল্লাহ, গরিব হলে আমার করে। দেখে এত খারাপ লাগছে। আমি আঙ্কেলের সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ বাবা, এই গরিব মানুষ জায়গা জমি নাই বাবা, সাইডে মারি। একটা বাসা বাবা, হ্যাঁ, কোথায়? আমার এই মেজ বাসা খাই বাবা, সিলসিলার উপর খাই। 40-50 জন মানুষ হয়, 500 টাকা ভাড়া দেয় মাসে। আমার ফ্যামিলি নাই আর। আহ, আমার বাড়ি এলে বাউল থানা, কালাইয়া, পটুয়াখালী। আপনি প্রতিদিন এইভাবে কত টাকা ইনকাম করেন? ওইটা হয় বাবা, কোনোদিন 1000 হয়, কোনোদিন 600-500, এইরকম হয়। সংসার চলে? চালাই মোটামুটি, মনে করেন কি করবো বাবা। এত দূর ঠেলবেন, এত শক্তি করতে আসবে? বাবা এখন কি করবো বাবা, এখন গরিব মানুষ, আমাদের সংখ্যায় জায়গা জমি নেই বাবা। আমি যে কথা আছে এই করি যাওয়া লাগবে, মাইয়া বিয়ে দিচ্ছি কিন্তু মালামাল দিতে পারতেছি না, তাহলে ঝামেলা আছে। জামাই কি মালামাল চাই? বাবা তাই না, বাবা এখন ওই মাইয়া মালামাল দিলে একেবারে একটু নেয় বাবা। কেন নিবে না? দেখে না যে আপনি কষ্ট হ্যাঁ, তো করতেছেন। কষ্ট করি, তুমি বেশি তো দেওয়া লাগবে বাবা, একেবারে মাগনা মাগনা নেয়। মেয়ে বিয়ে দিলেই তাহলে ছেলে যাদের বিয়ে দেয়, তাহলে ছেলের বাড়ির লোক কেন দেয় না? আমার 2 মাইয়া মালামাল পাই। দুই ছোট, মেয়ে মালামাল হ্যাঁ, পাবে? ছোট মাইয়া দেয় আর এরপরে আর ওইদিকে বেশি কত টাকার মালামাল দেওয়া লাগবে? দেওয়া লাগে, গরিব হইলে তো কম হইলে তো 50,000 টাকা মাল দেওয়া লাগে। আল্লাহ, তুমি এই কেমন? কষ্ট করে এই টাকা গোছাবেন, তার মানে এখনো 1 লাখ। কি করুন বাবা না? আসেন কখন? মানে ওই মানে জায়গায় কাজে আসেন কখন? কাকে আসি ভোরেই, সকালে যাই। আর বাসায় যান কখন? বাসায় মনে করেন 10টা 11টা 12টা বাজতে যায়। বাবা, কারণ এই যে জামে জামে করে থাই, এই গাড়ি লাগে। বুঝতে পারছি। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া মনে করেন না, আজকে তো খাইতে পারি নাই। খাই যেমন অনেক বাদাম করতে খাওয়াতে হয়, টাকা আবার ফোন দিয়েছে আর খাওয়ার কোনো সুযোগ নেই। খাওয়া লাগে না, তো এর মধ্যে গাড়ি থাকে দিচ্ছে আইয়া বসে যায়। এমনি হোটেলে কিনা কিনা খান? হ্যাঁ, হোটেলে বাবা, হ্যাঁ, হোটেলে। বুঝতে পারছি। সবসময় খাইতে পারি না, পয়সা খাইতে পারি না। যে আল্লাহ আজ 10 টাকা যদি 20 টাকা 50 টাকা ভাত খাই, তাহলে ওই 50 টাকা রাখ করলে কষ্ট করিয়া কিনা ওই দুবেলা আমি দুপুরে তো খাই না, পরে শেষ। আর সকালে সকালে একদম খাই না, একদমই খান না না? একদমই খাই না বাবা। তাহলে তো শক্তি পাবেন না, এত কষ্ট করবেন কি করে? কি করবো বাবা, আমি ওই যে খাইছি না। চিন্তা করি আবার ওই কিস্তি মিস্তি আছে বাবা, কিস্তি উঠেছি বাবা, ওই মাঝে মাল দেওয়া লাগে বাবা, উপরতে না। শুনে খুবই খারাপ লাগছে। আমিও দূর থেকে দেখছি আপনি হ্যাঁ, হ্যাঁ, খেলছেন, আমার এত হ্যাঁ, কষ্ট লাগছে। হয় বাবা। টাকায় 300 টাকা কইয়া আছে, 100 বাড়াই দিবে বা 200 টাকা বাড়াই দিবে। মানে এই টিপ মারে মোহাম্মদপুর নিয়ে যাবেন, 300 টাকা দিব হ্যাঁ, এই 300 ঠেলে। টাকা, হ্যাঁ, এই 17 টাকা। হ্যাঁ, ও দিতে চায় না গো, 250 টাকা। 250 টাকা এমন হ্যাঁ, ঠেলে, এত দূর হ্যাঁ, ঠেলে? হ্যাঁ বাবা, আমি কি করবো বাবা, হাতে কি করবো বাঁচে তো বাবা, আমি করবো কি? চুরি করলে তো মাঝে ঠ্যাং হাত ভাঙে এত কথা নিয়ে বসে তাদের মতো না পরিশ্রম এই গেঞ্জিটা চুরি বাবা, বুঝতে আমাদের পারছি। না ছাড়া কি করবো ও বাবা, কি বলবো, আমি নিজেও স্টুডেন্ট, না হলে আপনার মেয়ের মালামাল আমি কিনে দিতাম। আপনি খাবার খেয়ে আজকে করে আর আমার জন্য দোয়া করে দিন, ঠিক আছে? আচ্ছা, আপনি আমার জন্য দোয়া করে দিন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। না আমি ভালো পারছেন, তাহলে এটা আমি না দিলেও করার কিছু আছে না আমার। কিছু না, আমার হ্যাঁ, আপনার কষ্ট লাগছে দেখেই আমি এখানে দাঁড়ায় আপনার সাথে কথা বলতে হ্যাঁ, আসছি। এই যে যে আমার এত অনেক, দূর টানবেন? হ্যাঁ এরকম আমার অনেক কিছু আমার এই কাকাটা জিগে নামে যে আমি সব কারিগরি আমি ঠেলি হয়তো আই। বুঝতে পারছি।
আচ্ছা হ্যাঁ আল্লাহ হাফেজ। দোয়া রাখেন আমার জন্য।